Hello dear viewers, welcome to Shopixer tutorial YouTube channel. Today I am going to discuss about how to identify prepositions in a sentence. Let's see. আমরা প্রি অর্থ হচ্ছে পূর্ব, পজিশন তো পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তো এটি আমি একটু নিজস্ব ভাষায় ব্যাখ্যা করছি, পরবর্তীতে আমি গ্রামার বইয়ের ভাষায় এটা কথা বলবো যে প্রিপজিশনস, প্রি অর্থ পূর্ব, পজিশন অর্থ অবস্থান। তাহলে প্রিপজিশন পূর্ব অবস্থান, তাহলে কিসের পূর্ব অবস্থান বা কার পূর্বে অবস্থান করবে? আমরা একটা বিষয় খেয়াল রাখব, প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্টের অবস্থান বা গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দিবে। তো এই জন্যই প্রিপজিশন। তাহলে প্রিপজিশনটা আমরা দেখে নেই কিভাবে নাউন ও প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্টের অবস্থান সম্পর্কে ধারণা দেয়। যেমন একটি সেন্টেন্স লক্ষ্য করুন, হি ওয়াজ স্ট্যান্ডিং near. He was standing near. আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে he was standing, তিনি দাঁড়িয়েছিলেন। কোথায় দাঁড়িয়েছিলেন? নিকটে। তো এটা আমরা আগে যে অ্যাডভার্ব আলোচনা করেছি সেই হিসাবে এখানে যে কোথায় দাঁড়িয়েছিলেন, কাছে বা নিকটে, এটা অ্যাডভার্ব। কিন্তু এরপরে যদি আমি এখন নাউন দিয়ে দিই অথবা একটা প্রোনাউন দিয়ে দিই, তাহলে এই হি এর অবস্থান সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পাবো যে হি কোথায় দাঁড়িয়েছিল। কিন্তু এখন আমরা বলতে পারতেছি না হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল কোথায়? নিকটে। কারণ কার নিকটে, কিসের নিকটে, সুস্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না যে হি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যদি আমরা এখানে দিয়ে দিই হি ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ওয়াল, তাহলে এবারে হি এর অবস্থান সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেয়ে গেলাম যে সে এখন কোথায় দাঁড়িয়ে আছে? নিয়ার দ্য ওয়াল। অর্থাৎ আমরা যখনই নাউনটি বসায় দিলাম, তাহলে এবার ক্লিয়ার হলো কনসেপশন, মানে ধারণা এখন ক্লিয়ার যে হি কোথায় আছে, দাঁড়িয়ে আছে কোথায়? নিয়ার দ্য ওয়াল, ওয়ালটির নিকটে। তো আমরা এটাকেই গ্রামারের ভাষায় বলে থাকি যে প্রিপজিশন সর্বদাই নাউন বা প্রোনাউনকে অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে সমন্বয় সাধন করে দেয়। যেমন এখানে হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে। আমরা যদি এভাবে বলি যে হি ওয়াজ স্ট্যান্ডিং দ্য ওয়াল, তো এই প্রিপজিশন নিয়ারটা যদি না থাকে তাহলে সে দাঁড়িয়েছিল দালানটি। তাহলে অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে যে সংযোগ অর্থ সমন্বয় করতে যে সাহায্য করে, এই প্রিপজিশন নিয়ার ব্যবহার না থাকলে এটা হবে না। ফলে এটাকেই আমরা প্রিপজিশন হিসাবে আইডেন্টিফাই করব। তাহলে হি ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার, আমরা প্রথমে দেখলাম নিয়ার পর্যন্ত আন্ডারলাইন করা থাকলে বা নিয়ার পর্যন্ত লেখা থাকলে এটাকে অ্যাডভার্ব বলবো। এই অ্যাডভার্বটি আবার কৌশলগত কারণে যখনই আমরা একটা নাউন ব্যবহার করলাম তখন এই নিয়ারটি হয়ে যাচ্ছে যে হি কোথায় আছে, হি এর অবস্থান কোথায়? দ্য ওয়াল, নিয়ার দ্য ওয়াল, অর্থাৎ ওয়ালের নিকটে। এখন এটিকে আর অ্যাডভার্ব বলা যাচ্ছে না, এটাকে প্রিপজিশন।
আমরা তো উচ্চারণ করি প্রিপজিশন, আসলে ইংরেজরা উচ্চারণ করে প্রেপজিশন। প্রেপজিশন। আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে যেমন একটি সেন্টেন্স ব্যবহার করেছিলাম, ইজ হি ইন, এই ইন অ্যাডভার্ব। যখনই আমরা এটাকে দিয়ে দেব, একটা নাউন দিয়ে দিই, ইজ হি ইন দ্য রুম, ইজ হি ইন দ্য রুম। এবারে ইজ হি ইন, সে কি ভেতরে আছে বা তিনি কি ভেতরে আছেন, ইন অ্যাডভার্ব ছিল আগেই, এ পর্যন্ত যদি আন্ডারলাইন করা থাকতো বা এ পর্যন্ত যদি সেন্টেন্সটা থাকতো, হ্যাঁ, ইজ হি ইন। কিন্তু আমি যখনই এরপর একটি নাউন দিয়ে দিলাম, ইজ হি ইন দ্য রুম, এখন এটি কি বলবো, প্রিপজিশন। দেখতে পাচ্ছি যে যেগুলোকেই আমরা অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করি অনেক সময়, সেগুলোই এরপরে নাউন বা প্রোনাউন একটা ব্যবহার করার সাথে সাথে সেগুলো প্রিপজিশনের রূপ ধারণ করছে। যেমন দ্য ট্রেন ফার্স্ট বাই দ্য স্টেশন। বাই, দ্য ট্রেন ফার্স্ট বাই দ্য স্টেশন, এখানে বাই এ পর্যন্ত থাকলে আমরা বলতাম অ্যাডভার্ব, কিন্তু এরপরে একটা নাউন দ্য স্টেশন দেওয়ার সাথে সাথে এই বাইটি প্রিপজিশনে রূপান্তরিত হলো। দ্য গার্ল stood before, মেয়েটি দাঁড়ালো, কোথায় দাঁড়ালো, বিফর, সম্মুখে। এই পর্যন্ত আন্ডারলাইন করা থাকলে আমরা এটাকে বলতাম অ্যাডভার্ব, কারণ এখানে অবস্থান বোঝাচ্ছে। কিন্তু এরপরে যদি আমরা ব্যবহার করি দ্য গার্ল স্টুড বিফর দ্য গ্লাস, দ্য গ্লাস বলতে এখানে আয়না। তাহলে মেয়েটি দাঁড়ালো, কোথায় দাঁড়ালো, তার অবস্থান কোথায়, পজিশন কোথায়, বিফর দ্য গ্লাস, আয়নার সামনে। তাহলে দ্য গার্ল স্টুড বিফর দ্য গ্লাস। এখন আমরা বিফরটিকে আর অ্যাডভার্ব হিসাবে আইডেন্টিফাই করতে পারতেছি না, কারণ এরপরে নাউন আছে। এই নাউন থাকার কারণে আমরা এবার এই প্রিপজিশন দিয়ে সুস্পষ্ট অবস্থান জানতে পারছি যে মেয়েটি কোথায় দাঁড়িয়েছিল, বিফর দ্য গ্লাস, আয়নার সামনে। তাহলে আমরা ক্লিয়ার কনসেপশন পাইলাম যে এবার সে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সুতরাং এইটাই হচ্ছে প্রিপজিশন। কিন্তু বারবার আমি একটা কথা বলছি, এই বিফর পর্যন্ত যদি থাকে তাহলে এটা অ্যাডভার্ব। যখনই নাউন বা প্রোনাউন যদি আমি এভাবেও দিই, দ্য গার্ল স্টুড বিফর মি, মেয়েটি আমার সামনে দাঁড়াইলো, কোথায় দাঁড়াইলো, সম্মুখে বা সামনে। তাহলে এই অবস্থান, সুতরাং এটি প্রিপজিশন। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্টের অবস্থান বা গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে যে ওয়ার্ডটি, সেটি প্রিপজিশন। এরপরে দ্য ম্যান ইজ ওয়াকিং অ্যাবাউট। আমরা এখানে জানতাম যে অ্যাবাউট অ্যাডভার্ব, এবারে দিয়ে দিলাম অ্যাবাউট দ্য ফিল্ড, FIELD, ফিল্ড।
এবারে অ্যাবাউট আর অ্যাডভার্ব নয়, অ্যাবাউট প্রিপজিশন। যে লোকটি এখন হাঁটছে, কোথায় হাঁটছে? যে মাঠটির চতুর্দিকে। তো এমনিতে অ্যাবাউট প্রিপজিশন, কিন্তু যখন আমরা এখানে এই পর্যন্ত শেষ করতাম তাহলে এটাকে বলতাম অ্যাডভার্ব। কারণ কোথায়, এই অ্যাবাউট অর্থ হইতো তখন চতুর্দিকে। এখনও চতুর্দিকে অর্থ, প্রিপজিশন হলেও চতুর্দিকে অর্থ হবে অ্যাবাউট দ্য ফিল্ড। কিন্তু আমরা এবারে লোকটার অবস্থান জানলাম যে হাঁটছে, যে কোথায় হাঁটছে? মাঠের চতুর্দিকে। সুতরাং এটি একটি প্রিপজিশন। আরও প্রিপজিশনের কাজ হচ্ছে অন্যান্য ওয়ার্ডগুলোর সঙ্গে অর্থের সমন্বয় ঘটানো। কিভাবে? দ্য ম্যান ইজ ওয়াকিং দ্য ফিল্ড অ্যাবাউট বাদ দিয়ে আমরা এভাবে বলতে পারি না, দ্য ম্যান ইজ ওয়াকিং দ্য ফিল্ড, তাহলে এটি অর্থপূর্ণ সেন্টেন্স হবে না। যখনই আমরা প্রিপজিশন অ্যাবাউট ব্যবহার করব তখনই এটি অর্থ প্রকাশ করতে সহায়তা করবে। আমি বলছিলাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্টের অবস্থান বা গতিবিধি সম্পর্কে ধারণা দিবে। যেমন আরও একটি সেন্টেন্স লক্ষ্য করুন, দ্য আর্থ মুভস রাউন্ড। যদি এভাবে থাকে, দ্য আর্থ মুভস, পৃথিবী ঘুরে, কিভাবে ঘুরে? রাউন্ড, চক্রাকারে, গোলাকারভাবে। তাহলে এখানে রাউন্ড অ্যাডভার্ব, কারণ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু আমি যদি এভাবে ব্যবহার করি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এটি অ্যাডভার্ব এখন নয়, এটি হবে প্রিপজিশন। তো এখানে খুব ভালো করে খেয়াল রাখুন বা খেয়াল করুন, দ্য আর্থ মুভস, পৃথিবী ঘোরে, কিভাবে ঘুরে, এই রাউন্ড পর্যন্ত থাকলে এটি অ্যাডভার্ব। আর যদি এরপরে আমরা দ্য সান বসায় দিই, সঙ্গে সঙ্গে এই অ্যাডভার্বটি এখন প্রিপজিশন হিসেবে কাজ করছে। কারণ পৃথিবীর গতিবিধিটা কেমন? এই চক্রাকারে ঘোরা। সুতরাং আমি সংজ্ঞার সঙ্গে মিলাই দেখলাম বা মিলাই বললাম যে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সাবজেক্টের অবস্থান বা গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে সেটি প্রিপজিশন।